যে পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা, তারা তাদের গৃহ নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন কিনা ইত্যাদি দোলাচলে তারা ছিলেন বা তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে যত বেনিফিট সরকারি অর্থে দেওয়া হয় কখনো সরকারের নাম বলা হয় না। যেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন, কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে তার কার্যকালের 3 মাসের মধ্যে তিনি এই চলমান কর্মসূচির তদন্ত করিয়েছেন। কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপ দা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা ভাবনা করেছিল যে পরিবর্তন সরকার আবাস যোজনার দ্বিতীয় টাকা দেবে কি দেবে না। সেই দ্বিতীয় কিস্তি আজকে নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10,20,379 জনকে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া হলো। তাই নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে উঠবে। তাই বিকশিত ভারতের উদ্দেশ্যে এক ধাপ আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে গেল। যেরকম ভাবে সারা ভারতবর্ষে 21টা অঙ্গরাজ্যে এনডিএ শাসিত রাজ্য চলছে, সেরকম ভাবেই পশ্চিমবঙ্গ চলবে। কিন্তু কখনো বলেনি যে বিজেপি সরকার দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে। বিগত তৃণমূল সরকার আগে বলতো যে দিদি দিচ্ছে, তৃণমূল দিচ্ছে, পিসি দিচ্ছে, কিন্তু এখানে নাম করা যাচ্ছে না। কেন্দ্র সরকারের তো নামেই করা যেত না। কেন্দ্র সরকারের সাথে বিগত সরকার লড়াই করেই নিয়ে 15 বছর কেটেছে। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের যোজনা থেকে অনেক বঞ্চিত হয়েছে। রেশন থেকে শুরু করে আবাস যোজনা অনেক কিছুই থেকে বঞ্চিত হয়েছে।
আয়ুষ্মান যোজনা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে। কেন্দ্র সরকার দিচ্ছে কিন্তু তার নাম হতো না। এই দিদি দিচ্ছে, পিসি দিচ্ছে, তার নাম করত বাংলার মানুষ। কিন্তু এই সরকার কখনো বলেনি যে বিজেপি দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে। এই সরকার দল মল জাতি নির্বিশেষে 10 লক্ষ মানুষকে বাংলা আবাস যোজনার দ্বিতীয় টাকা দেওয়া হলো। গ্রাম পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ তার সহায়তায় যে ভেরিফিকেশন হয়েছে যে কোনো বহিরাগতকে অভারতীয়কে ভারত সরকারের টাকা দেওয়া হবে না, তাই ভেরিফিকেশন করেছে 12,500 অভারতীয় পাওয়া গেছে, তাদেরকে টাকা দেওয়া হবে না। রাষ্ট্রবাদী সরকার ভারত সরকারের টাকা কোনো মতে পাবে না। যারা অভারতীয় হবে তাদের হাতে টাকা দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এই ঘোষণা করলেন যে বাংলা আবাস যোজনা, সেই বাংলার আবাস যোজনা নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস যোজনা ঘোষণা করা হলো। যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। নবান্ন থেকেই, কারণ পশ্চিমবঙ্গকে পরিবর্তন করা যায় না। পশ্চিমবঙ্গ তৈরি হবার অনেক রহস্য আছে, তাই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করা যাচ্ছে না। তাই বাংলা আবাস যোজনা কেটে নিয়ে পশ্চিমবঙ্গ আবাস যোজনা করা হলো। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদের নেতৃত্বে হিন্দুদের হোমল্যান্ড, অনেক পুরানো ইতিহাস, সেই ইতিহাসকে ধামাচাপা দিয়েছিল তৃণমূল সরকার। পরিবর্তন সরকার এসেছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে, তারপরেই এই বাংলার পরিবর্তিত সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে, তারপরেই বাংলা আবাস যোজনাকে কেটে পশ্চিমবঙ্গ আবাস যোজনা করা হলো। এই সরকারের বয়স হচ্ছে প্রায় 3 মাস। এই সরকারের বয়স হচ্ছে 3 মাস, কিন্তু 3 মাসের মধ্যেই কেন্দ্র থেকে অনেক প্রকল্প আসছে। কেন্দ্রের আবাস যোজনার মন্ত্রী সাথে মিটিং হয়েছে, বৈঠক হয়েছে, এবং উনি বলেছেন যে বাংলা থেকে পাঠাও, লক্ষ লক্ষ বাড়ি পাঠাও, যত বাড়ি পাঠাবে তত বাড়ি দেওয়া হবে। 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ বাড়ি পাঠাও। কেন্দ্র থেকে দিতে রাজি আছে, প্রস্তুত আছে, ভেরিফিকেশন করে পাঠাও। তাই সবাই ফর্ম ফিল আপ করুন পশ্চিমবঙ্গ আবাস যোজনার জন্য। প্রত্যেককেই পশ্চিমবঙ্গ আবাস যোজনা দেবে ভারত সরকার।